রতনপুর গ্রামটি ছিল নদীর ধারে, তাই শীতকালে এখানকার বাতাস বরফের মতো ধারালো হয়ে উঠত। সূর্য উঠলেও ঘন কুয়াশার জন্য উত্তাপ পৌঁছাত না। কৃষক মধুসূদন এই হিমেল বাতাসের সঙ্গে লড়ছেন প্রায় 40 বছর ধরে। বাবা, হাত পাগুলো যেন পাথর হয়ে যাচ্ছে। আজ উঠোনে আগুন দাওনি? নারিমা, শুকনো কাঠ সব ফুরিয়ে গেছে। কাল সূর্য উঠুক, আমি দূরের জঙ্গলে যাব, কিছু শুকনো ডাল আর পাতা খুঁজে আনব। তুই চোখ বন্ধ কর মা। তোমার শরীরটা ভাঙছে গো। এই হাড় কাঁপানো শীতে রোজ এত দূরে যাও কেন? যদি অসুখ করে? অসুখ করলে তো না খেয়ে মরব, তার চেয়ে কাজ করতে করতে মরি, সেটা ভালো। কিন্তু এই বছরটা বড্ড কঠিন। ক্ষেতের ধান সামান্য হলো, তার উপর মহাজন এসে প্রায় সবটাই নিয়ে গেল। হাতে শুধু শূন্যতা। মধুসূদনের প্রতিদিনের সংগ্রাম ছিল শুধু ঠান্ডা বা ক্ষুধার সঙ্গে নয়, সেটা ছিল ঋণের পাহাড় আর প্রকৃতির কঠোরতার সঙ্গে। গিন্নি, আমি গেলাম। আচ্ছা ঠিক আছে, আর সন্ধ্যা হওয়ার আগে বাড়ি ফিরে এসো। মধুসূদন ভোর সকালবেলায় ঘন কুয়াশার মধ্যেই চলে যায় কাঠ কাটতে। ঠান্ডা লাগলেও কি আর করার, সেই কাঠ বিক্রি করে সে যদি কিছু টাকা পায়, সেগুলো দিয়ে যদি তার মেয়ে ও স্ত্রীর জন্য যদি একটা শীতের কাপড় কিনতে পারে, সেই আশায় বিকেলের দিকে কিছু কাঠ নিয়ে চলে যায় বাজারের দিকে বিক্রি করতে। চাচা, এই শুকনো ডালগুলো বিক্রি করবেন? আমার কিছু শুকনো ডালের দরকার ছিল। হ্যাঁ, বিক্রি করতেই তো আনছি। তো কত দিতে হবে চাচা? আচ্ছা, 500 টাকা দিয়ে নে। আচ্ছা ঠিক আছে, দেন তাহলে। বাজার থেকে আসার সময় মধুসূদনের দেখা হয় পাওনাদারের সাথে। কিরে মধুসূদন, ডাল বিক্রি করে ফিরলি মনে হচ্ছে। হাতে দেখি পুটলি। হ্যাঁ দাদা, এই সবে ফিরলাম। অনেক কষ্টের পর জঙ্গল থেকে কয়টা কাঠ কাটলাম, তারপর বাজারে সেগুলো বিক্রি করলাম। আর আগের মতো আর এখন কাঠ পাওয়া যায় না, চলা খুবই মুশকিল হয়ে গেল। সেসব কথা রেখে দে। আমার টাকাটা কি এবার দিবি? তোর কাছে যে আমার 500 টাকা বাকি, ভুলে গেলি নাকি? না দাদা, ভুলবো কেন? আপনার ঋণ আমার মাথায় আছে। কিন্তু কি বলবো, ডাল যা শুকনো আর বাজারের দাম যা কম, যা কটা টাকা পেয়েছি চাল ডাল কিনেই শেষ। হাতে এখন 200 টাকা আছে। দেখ মধুসূদন, এভাবে চললে তো আমার টাকাটা কোনোদিনই পাবো না। আমি তোকে এই বর্ষার আগে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে দাদা, আপনি আমার অনেক উপকার করেছেন। বিশ্বাস করুন, আমি চেষ্টা করছি। এই 210 টাকা থেকে আপনি 100 টাকা রাখুন, বাকিটা দিয়ে কালকে চাল কিনতে হবে। 100 টাকা? বাকি 400 টাকা কবে দিবি? এভাবে কিস্তিতে শোধ করলে আমারই তো লোকসান। দেখেন, এই শীতে আমার বউ বাচ্চা অনেক কষ্ট করছে। ভাবছিলাম যে কিছু টাকা দিয়ে তাদের জন্য শীতের কাপড় কিনে দিব, কিন্তু তা আর হলো না। সেটা আমাকে বলে কি হবে? আমার টাকা কি গাছে ধরে? আচ্ছা, বাকি টাকা সামনের সপ্তাহে দিয়ে দিস কিন্তু। আচ্ছা ঠিক আছে দাদা, আমি সামনে সপ্তাহ চেষ্টা করব। চেষ্টা? কিসের চেষ্টা? দিতেই হবে। আচ্ছা ঠিক আছে দাদা, আসি তাহলে। বাবা, আমার জন্য শীতের কাপড় আনোনি? হরে মা, আনবো। কাল দোকানদার দিবে, আমি কাল নিয়ে আসবো, কান্না করিস না মা। মধুসূদন তার অসহায়তা প্রকাশ করার ভাষা খুঁজে পায় না। সে কেবল দয়া করুন বলতে পারে। এই নীরব সংগ্রামই বেশিরভাগ গরিব মানুষের জীবনে প্রতিচ্ছবি। তারা তাদের সমস্যাগুলো কারো কাছে বলতে পারে না, বা তাদের কথা কেউ শোনে না।